نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصينا الإنسان بوالديه إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি দারা তালিমউদ্দিন মাদ্রাসা আর তালিম তালাবা কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণমূলক আজকের এই বাৎসরিক সম্মানিত সভাপতি এবং সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দুর্গঞ্জ ছাত্র ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আঞ্জুমানের পক্ষ থেকে যে বিষয়টি আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো পিতামাতার প্রতি কর্তব্য। উক্ত বিষয়ের প্রতি আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমরা এমন একটা মানুষদেরকে সম্পর্কে আলোচনা করতে চলেছি যে মানুষদের ওসিলায় আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি, যে মানুষদের ওসিলায় আমরা আজ পৃথিবীর বুকে এখন পর্যন্ত জীবিত থাকতে পেরেছি, যে মানুষদের ওসিলায় আমরা আল্লাহ তাআলার রহমতে আজকে এই পর্যন্ত এসে বসার সুযোগ পেয়েছি। বর্তমান বিশ্বের দিকে যদি তাকায় দেখা যায় বর্তমান তারা মা বাবাকে এমনভাবে নির্যাতন করছে যে বর্তমান পরিস্থিতি আমরা স্পষ্টভাবে তারা দেখতে পাবো যে বর্তমান পিতাকে পিতা বলে, বর্তমান মাতাকে মাতা বলে, প্রতিটি কুশিক্ষিত সন্তান তারা নিজেদের মাতা পিতাকে অস্বীকার করছে। শুধু অস্বীকারই করছে নাই, বরং তারা নিজেদের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছে। আল্লাহ তাআলা সূরা আহকাফে 15 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সদাচরণ করো। অথচ বর্তমান বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বর্তমান শিক্ষিত নামের অশিক্ষিত কুলাঙ্গারের সন্তান তারা নিজেদের পিতাকে নিজেদের মাতাকে বিরুদ্ধ হওয়ার পর তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কিন্তু যদি আমরা দেখতে পাই তাহলে প্রতিটা আলেম সমাজ দিকে লক্ষ্য করতে পারি, আলেম সমাজ আজকে তাদের মা বাবা তাদের পিতামাতা সবসময় জন্য সুরক্ষিত থাকে, কারণ আলেম সমাজ তারা এই শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারে। আর বর্তমান যারা কুশিক্ষায় শিক্ষিত হচ্ছে তারাই বর্তমান নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। শুধু বৃদ্ধাশ্রমে রেখে আসছে নয়, বরং তারা তাদেরকে এমনকি আঘাত করছে, মারধর করছে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা স্পষ্ট ভাষায় শুনে নাও, আজকে যদি তোমরা তোমার পিতামাতাকে একটা চড় দাও তাহলে যখন তুমি বৃদ্ধ হবে তাহলে তোমার সন্তানও তখন তোমাকে 2-3টে থাপ্পড় মারবে। বর্তমান বিশ্বের দিকে দেখা যায় বর্তমান পিতামাতার কোনো সম্মান নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ে তলে সন্তানের বেহেশত। কিন্তু বর্তমান ছেলেদের শিক্ষা বলে যে তারা কুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা বর্তমান পশ্চাৎ পথের শিক্ষাকে গ্রহণ করেছে। বর্তমান যদি বিশ্বের দিকে দেখা যায় তাহলে কিছু মডেল আছে যারা শিশুকালে মাতাকে মম বলে এবং পিতাকে ড্যাড বলে ডাকে, একমাত্র শুধুমাত্র তাদের কারণেই এই পরিবারের প্রতিটি পুরুষ সমাজের মাথা বিগড়ে যায়। তাদের যখন বিবাহ হয় একমাত্র শুধুমাত্র তাদের কারণেই আজকাল যুবকের তরুণ সমাজ তাদেরকে তাদের কথা শুনতে যে শুধুমাত্র তাদের কথায় বঞ্চিত হয়ে বর্তমান পুরুষ জাতি তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তাই বলছি, তোমরা নিজেদের কুশিক্ষায় শিক্ষিত বন্ধ করে দাও, ইসলামী শিক্ষায় শিক্ষিত গ্রহণ করে নিজেদের পিতাকে পিতা বলতে শিখো, নিজেকে মাতাকে মাতা বলতে শিখো, তাহলে তোমরা ইহকাল ও পরকালে সফল জায়গায় সফল হতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সম্মান করার সম্পূর্ণভাবে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।